144 বছর পর 2025 সালে অর্থাৎ এই বছর তীর্থরাজ প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। এই মেলা চলবে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ আগামী 45 দিন। দেশ বিদেশ থেকে প্রায় 50 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে এই পবিত্র ক্ষেত্রে। কেউ ছুটছে মোক্ষ লাভের আশায়, আবার কেউ তার জীবনদশায় করা পাপ খণ্ডনের উদ্দেশ্যে। শুধু তাই নয়, এই মহা অমৃত যোগ পরবর্তী 3 পুরুষের জীবনকালেও আর আসবে না। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কুম্ভ মেলার আয়োজন কেমন হয় তা দেখানোর চেষ্টা করব। যারা এই মেলায় আসতে চান তারা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে এই মেলার অনুভূতি পেতে পারেন। এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ মেলা কেন হয়, কোথায় হয়, মহাকুম্ভ মেলায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাবারই বা কোথায় খাবেন, কি কি দেখবেন। সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো খরচ কত হবে। সমুদ্র মন্থনের সময় প্রথমে বিষ বের হয়, তা ভগবান শিব পান করেন এবং সেই বিষ পান করার পর তিনি নীলকণ্ঠ নামে পরিচিতি লাভ করেন। তারপর বেরিয়ে আসে অমৃত কুম্ভ বা অমৃত কলস। অমৃত যাতে অসুরদের হাতে না পড়ে তার জন্য ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত অমৃতের কলস নিয়ে পালাতে শুরু করে এবং অসুররা তাকে তাড়া করলেন। ঐশ্বরিক গণনা অনুসারে দেবতাদের একদিন মানুষের 1 বছরের সমান এবং ইন্দ্রপুত্র জয়ন্ত 12 দিন ধরে পালিয়েছিলেন। এই 12 দিনে ইন্দ্রপুত্র জয়ন্ত যে 4টি জায়গায় অমৃত কলস রেখেছিলেন তা হলো উত্তরাখণ্ডের গঙ্গা নদীর পাড়ে অবস্থিত হরিদ্বার, উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, মহারাষ্ট্রের গোদাবরী নদীর পাড়ে অবস্থিত নাসিক এবং মধ্যপ্রদেশের শিপ্রা নদীর পাড়ে অবস্থিত উজ্জয়িনী। সূর্য, তার পুত্র শনি এবং চন্দ্রমার সাথে ভগবান বৃহস্পতি অমৃত কলসকে অসুরদের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই বিভিন্ন রাশিতে সূর্য, চন্দ্র, বৃহস্পতির অবস্থানের ওপর ভিত্তি করে কুম্ভ মেলার অবস্থান নির্ধারণ করা হয়। কুম্ভ মেলা মূলত 4 প্রকার। স্বাভাবিক কুম্ভ মেলা প্রতি 3 বছর অন্তর হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগরাজে। এবং মহাকুম্ভ বা অমৃত কুম্ভ 12তম কুম্ভ মেলা অর্থাৎ 144 বছর পর প্রয়াগরাজে পালন হয়। এই বছর অর্থাৎ 2025 সালে সেই মহাকুম্ভের যোগ পড়েছে, যা সনাতন হিন্দু ধর্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে যাবেন? কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, প্লেন ও সড়কপথে পৌঁছানো যায় প্রয়াগরাজ। এছাড়া সরাসরি ট্রেন না পেলে কলকাতা থেকে প্রথমে বারাণসী বা দীনদয়াল উপাধ্যায় পৌঁছে সেখান থেকে প্রয়াগরাজ যাওয়া যায়। কলকাতার গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া, শিয়ালদহ ও কলকাতা চিতপুর স্টেশন থেকে সপ্তাহের বিভিন্ন দিনে প্রচুর ট্রেন প্রয়াগরাজের উদ্দেশ্যে ছাড়ে। তার মধ্যে পূর্বা এক্সপ্রেস, শিয়ালদা আজমের এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, মুম্বাই মেল, বিভূতি এক্সপ্রেস ইত্যাদি ছাড়ে প্রতিদিন। ট্রেন বিশেষে 10 থেকে 16 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় প্রয়াগরাজ। এখানে বলে রাখা ভালো, প্রয়াগরাজে মোট 4টি স্টেশন রয়েছে: প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ চিকই, প্রয়াগরাজ রামবাগ ও প্রয়াগরাজ সঙ্গম। ত্রিবেণী সঙ্গম থেকে স্টেশনগুলির দূরত্ব যথাক্রমে 8 কিলোমিটার, 12 কিলোমিটার, 5 কিলোমিটার এবং 2.5 কিলোমিটার। ট্রেন ভাড়া স্লিপারে 450 থেকে 500 টাকা আর এসিতে কম বেশি 1250 টাকার মতন। এছাড়া কুম্ভ মেলার উদ্দেশ্যে বেশ কিছু স্পেশাল ট্রেন চলছে, যেখানে ভাড়া স্লিপার ক্লাসে 550 থেকে 600 টাকা আর এসিতে কম বেশি 1500 টাকার মতন। কলকাতা থেকে প্রয়াগরাজের প্রতিটি রেগুলার ও স্পেশাল ট্রেনের লিস্ট ভাড়া সহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। মহাকুম্ভের উদ্দেশ্যে গড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন প্রয়াগরাজে যাচ্ছে। ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া এক প্রকার অসম্ভব,
তাই বিশ্বস্ত এজেন্ট দ্বারা টিকিট কাটতে হতে পারে। এছাড়া আপনারা প্রথমে বারাণসী বা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছে সেখান থেকে ট্রেন, বাসে বা রিজার্ভ গাড়ি করে পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে সময় লাগবে কম বেশি 3 ঘন্টার মতন। দিন বিশেষে 4 সিটার রিজার্ভ গাড়ির ভাড়া 2000 থেকে 6000 টাকার মতন ও শেয়ার গাড়িতে মাথাপিছু 500 টাকা করে। সবশেষে বলি প্লেনের কথা। কলকাতা থেকে আকাশপথে পৌঁছে যেতে পারেন প্রয়াগরাজ এয়ারপোর্টে, তবে খুব বেশি চাহিদার জন্য ভাড়াও আকাশ ছোঁয়া। ভাগ্য ভালো থাকলে 8 থেকে 9000 টাকা, না হলে 20,000-এরও বেশি। এবার আপনারা যে মাধ্যমে প্রয়াগরাজ আসেন না কেন, সেখান থেকে প্রয়াগরাজ পৌঁছাতে টোটোতে জনপ্রতি 50 থেকে 100 টাকার মতো লাগবে। আর যেখানে নামাবে সেখান থেকে সঙ্গম পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে। তবে আমার মতে প্রথমে বারাণসী এবং সেখান থেকে শেয়ার অথবা রিজার্ভ গাড়ি করে পৌঁছানোই ভালো। শরীরের ধকল বলবো অনেক কম হবে। চলাকালীন কোথায় থাকবেন? প্রয়াগরাজের 4টি স্টেশনের কাছেই অনেক হোটেল রয়েছে। কুম্ভ মেলার জন্য 500 থেকে 700 টাকার হোটেল এখন 2000 থেকে 3000 টাকার মতো। আমি প্রয়াগরাজের কোনো হোটেলই থাকার কথা বলবো না, তাই হোটেল ছাড়াও 2.5 লেন টেন্ট সিটি করা হয়েছে। হাজার হাজার টেন্টে বাজেট থেকে লাক্সারি সমস্ত ধরনের থাকার জায়গা পাওয়া যাবে। তবে গিয়ে বুকিং করতে চাইলে না পেলেও পেতে পারেন। তাই মহাকুম্ভ মেলার 2025 অ্যাপে গিয়ে বুকিং করে নিতে পারেন। আপনারা যদি কোনো সংঘ বা আখাড়ার সঙ্গে যুক্ত থাকেন, যেমন ইসকন, রামকৃষ্ণ মিশন ইত্যাদি, তাহলে সঙ্গমের উল্টো পারে ঝুসির দিকে আখাড়া আছে। তবে এখানে উল্লেখিত সব আখাড়াতেই বহিরাগত বা সাধারণ মানুষের থাকার ব্যবস্থা নেই। এছাড়াও মেলা চত্বরে সরকারি ও বেসরকারি টেন্টও আছে, যেখানে হাজার হাজার মানুষ গদি পেতে শুতে পারেন। তবে আপনারা যদি চান তাহলে আমাদের মতোও করতে পারেন। আমরা বারাণসী থেকে গাড়ি ভাড়া করে প্রয়াগরাজে গিয়েছিলাম, আবার স্নান সেরে বারাণসীতে এসে হোটেলে ছিলাম। এটাই হবে সবচেয়ে ভালো উপায়। এবার বলি খাবেন কোথায়। এখানে রাস্তার ধারে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন আখাড়ায় ভান্ডারা হয়, সেখান থেকেও বিনামূল্যে খেতে পারেন। এবার বলি কি কি দেখবেন। স্বাভাবিকভাবেই মহাকুম্ভের প্রধান আকর্ষণ স্নান করা। প্রায় সব পুণ্যার্থীরাই গঙ্গা, যমুনা ও অদৃশ্য হয়ে বয়ে চলা সরস্বতী নদীর সঙ্গমে স্নান করতে চান। তবে কুম্ভ মেলায় কোটি কোটি মানুষের কথা মাথায় রেখে প্রশাসন প্রায় 7 থেকে 8 কিলোমিটার লম্বা যমুনা নদীর বরাবর গঙ্গা মায়ের স্নানের ব্যবস্থা করেছে। তাই স্নান করতে কোনো অসুবিধা হবে না। তবে একা গেলে নিজেদের জিনিসপত্র রাখা একটু মুশকিলের ব্যাপার। এবার বলি নৌকা করে সঙ্গম যেতে চাইলে আপনাদের যেতে হবে কিলাঘাট, অর্থাৎ আকবর ফোর্টের কাছে। সেখান থেকে দরদাম করে জনপ্রতি 100 টাকা দিয়ে নৌকা পাবেন। রিজার্ভ করলে বর্তমানে 800 থেকে 1000 টাকা নিচ্ছে। কিলাঘাট থেকে সঙ্গম পর্যন্ত যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তবে শাহী স্নানের দিন নৌকা বন্ধ থাকে। এছাড়াও আশেপাশে কিছু মন্দির আছে, সেগুলো দেখে নিতে পারেন। সবশেষে বলি আপনাদের খরচ কত হতে পারে। এখানে 2 জনের 1 রাত্রি 2 দিনের সম্ভাব্য খরচ দিয়ে দিলাম। মাথায় রাখবেন প্রয়াগরাজে থাকার খরচ এখানে দেওয়া নেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।